আজ বাবা বেঁচে থাকলে হয়তো বা এভাবে বাবা কাজটি করে যেত, তাই না? আসসালামু আলাইকুম। আজ আমাকে বাবার সব কাজ আমার ঘাড়েই এসে পড়েছে। বাবা চলে গেছে প্রায় 4 বছর হয়ে গেল। বাবা, তোমাকে খুব মিস করি। এই কাজগুলো তুমি নিজে হাতে করতে, কত আনন্দ নিয়ে, কত ফুর্তি নিয়ে তুমি মেয়ের বাড়িতে যেতে। আম কাঁঠালের সিজন হলে আম কাঁঠাল, চিঁড়ে মুড়ি, খই, এক একবার এক এক সিজন আছে। গ্রামের মেয়ের বাড়িতে যায় বাবা মারা। আমার বাবাও সেভাবেই মেয়ের বাড়িতে যাইতো। প্রতি সিজনেই কখন কী লাগবে না লাগবে মেয়েকে দেখতে যাইতো। ঠিক তেমনি আজ বাবা না থাকে আমরাই দেখতে যাচ্ছি। আমার একটি ভাগ্নে আছে, তার জন্য কিছু কিছু নিয়ে নিলাম। এখন আম কাঁঠালের সিজন, তাই আম কাঁঠাল, দুধ, গরু, ছাগল ইত্যাদি অনেক কিছু নিয়ে নিচ্ছি। গরুটা উঠছে না, খুব কষ্ট করে গরুটাকে ওঠাচ্ছি গাড়িতে। আর এইগুলো নিয়ে যাব আমার ছোটো বোনের বাড়িতে। আমার বাড়িতেও আমার বাবা নিয়ে এসেছে, আমার মেজো বোনের বাড়িতেও, কিন্তু ভাগ্য হলো না আমার এই ছোট্ট বোনটির বাড়িতে যেতে। আমার বাবা পছন্দ করে বিয়েটা দিয়ে গেছে আমাদের। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আমরা 3টি বোন অনেক অনেক সুখী আছি। বাবা নিজে দেখে শুনে বিয়ে দিয়ে গিয়েছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের এই সুখের সংসারটা যেন অনেক সুন্দর হয় এবং সুখের হয়। জানি না বাবা, তুমি কত মিস করছি তোমাকে। তুমি আজ বেঁচে থাকলে নিশ্চয় তোমার মেয়ের বাড়িতে এভাবেই যেতে, তাই না? মাশাআল্লাহ, এদিকে আমার ভাগ্নেটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে 3টি বছর চলে যাচ্ছে আমার ভাগ্নেটা। সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য। আমার ভাগ্নের মাঝে খুঁজে পায় আমার বাবাটাকে। বাবা ডাকটা তার কাছ থেকেই শুনি। বাবা ডাকটা দিলে পরাণটা জুড়ে যায়। বাবা, তোমাকে খুব মিস করি। যেখানেই থেকো বাবা, ভালো থেকো, সুখে থেকো, দোয়া রইল।